السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله، أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب. ما خلق الله ذلك إلا بالحق يفصل الآيات لقوم يعلمون. إن في اختلاف الليل والنهار وما خلق الله في السماوات والأرض لآيات لقوم يتقون. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال: قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما، فقال: ما هذان اليومان؟ قالوا: كنا نلعب فيهما في الجاهلية. فقال رسول الله صلى الله عليه وسلم: إن الله قد أبدلكم بهما خيرا منهما. رواه أبو داود. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. الحمد لله. সবাই মুহাব্বতের সাথে অন্তরস্থল থেকে দুরূদ শরীফ পাঠ করে নেই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের শাহী দরবারে, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, স্নেহ করে আল্লাহর ঘর মসজিদে আসার, বসার, কোরআন ও হাদিস থেকে কিছু কথাবার্তা শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য অন্তরস্থল থেকে নিজেদের মনটাকে উজাড় করে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ।
হাদিস শরীফের মধ্যে আসছে, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রসুল বলেন যে ইমানদার ব্যক্তি তার অন্তরে অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে গিয়ে, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করতে গিয়ে একবার আলহামদুলিল্লাহ বলবে, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আল্লাহ রসুল বলেন একবার আলহামদুলিল্লাহ বলার বিনিময়ে মহান রব্বুল আলামিন মিজানের যে পাল্লা আছে আমল নামা, ও আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, আল্লাহ পাক রব্বুল আলামিন ওজনের যে দাড়িপাল্লা আমাদের আমলগুলোকে মাপার জন্য কিয়ামতের ময়দানে উপস্থাপন করবেন। যে আমলনামা মাপার জন্য যে দাড়িপাল্লাকে আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন, সেই দাড়িপাল্লাটাকে একবার নেকি দিয়ে ভরপুর করে দেন। তাহলে এই আমলনামার মাপার জন্য যে পাল্লা, এটা কতটুকু পাল্লা, কতটুকু বড় হবে? ছোট? এটা কত বিশাল বড় হবে? সারা পৃথিবীর কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষের আমলনামা মাপা হবে। এটার বড় কত বড় হবে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কাউকে জানান নাই। এটার একমাত্র জ্ঞান আল্লাহর কাছেই রয়ে গেছে। এত বিশাল দাড়িপাল্লা মিজানের। তো সেই দাড়িপাল্লাকে একবার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দ্বারাতে, সব দ্বারাতে ভরপুর করে দেন। সবাই সুবহানাল্লাহ পড়ছেন, সাথে সাথে আল্লাহ রাসূল এটা বলতেছেন, ওমান ক্বালা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনি আও ক্বালা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলল, সাথে সাথে সুবহানাল্লাহ বলল, আলহামদুলিল্লাহ বলার পরে সুবহানাল্লাহ বলল, অথবা সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলল, অর্থাৎ উভয়টা একসাথে পড়ল, আল্লাহ পাক বলেন তাহলে মিজানের পাল্লাকে দুইবার নেকি দ্বারাতে ভরপুর করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অপর হাদিসের মধ্যে আসছে, আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, এই আসমান জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে, খালি জায়গা আছে, সমস্ত ফাঁকা জায়গাকে, খালি জায়গাকে একবার সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ বললে এই পুরা শূন্যস্থানকে আল্লাহ তাআলা নেকি দ্বারাতে পরিপূর্ণ করে দেন। وقال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده غرست له نخلة في الجنة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ বুখারীর হাদিস, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এটা বলতে দেরি তার জন্য সাথে সাথে একটা খেজুর গাছ রোপণ হয়ে যাবে, খেজুর গাছ লাগানো হয়ে যাবে। তো এই খেজুর গাছ লাগাইলে কি হবে? এই খেজুর গাছ কতটুকু বড়? এই খেজুর গাছের কাজ কি? এই খেজুর গাছের বিশালতা এত বিশাল, এত বিশাল। হাদিসের মধ্যে আসছে, অপর হাদিস বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, জানো জান্নাতের এক একটা খেজুর গাছ, এক একটা বৃক্ষ তরুলতা কত বিশাল হবে? সাহাবায়ে কিরামরা বললেন, বলে দিন আমাদেরকে কেমন বিশালতা হবে, কত বিশাল বড় বড় গাছ হবে। আল্লাহ রাসূল বলতেছেন, ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিআতা আমিন লাম ইয়াকতাআহা। জান্নাতের মধ্যে এক একটি গাছ এত বিশাল হবে যে এই গাছের ছায়ার নিচ দিয়ে যদি কেউ দ্রুতগামী ঘোড়া দৌড়িয়ে 100 বছর পর্যন্ত দৌড়ায়, তারপরেও একটা গাছের ছায়া সে অতিক্রম করতে পারবে না। তাহলে দেখুন, এই ছোট ছোট আমল, আলহামদুলিল্লাহ বলা, সুবহানাল্লাহ বলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলা, এগুলো মুখে উচ্চারণ করা সহজ হলেও আমলের পাল্লায় ভারী কিনা? আমলের পাল্লায় অল্প ভারী না বিশাল ভারী? বিশাল ভারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর সর্বশেষ হাদিসের মধ্যে ইরশাদ করেন, عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال
كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। আল্লাহ রসুল মানুষের মনকে, হৃদয়কে কিভাবে আকর্ষণ করছেন, মানুষের সাথে কি মুগ্ধভাবে কথা বলতেন যে দুশমন আল্লাহ রসুলকে হত্যা করার জন্য গেছে, কিন্তু আল্লাহ রসুলের মোহাব্বতে কালিমা পড়ে মুসলমান হইতে বাধ্য হয়ে গেছে। তার আখলাক দেখে, চরিত্র দেখে, কথার ভঙ্গি, কথা শুনেই পাগল হয়ে গেছে, বিমোহিত হয়ে গেছে। কি চমৎকার ভাবে কথা বলতেন, মানুষের সাথে কথা বলার জন্য কিভাবে আগ্রহ তৈরি করতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কোনো কথাবার্তা বলার জন্য দেখেন কিভাবে সুন্দরভাবে কথা বলতেছেন। একদিন সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, দুটি কালিমা এমন রয়েছে যে দুইটি কালিমা কেউ পাঠ করলে, হাবিবাতানি ইলার রহমান, এই পাঠ করলে সে আল্লাহর সবচাইতে প্রিয় হয়ে যাবে, এবং এই দুইটি কালিমা আল্লাহর কাছে খুবই প্রিয়। প্রথমে এই কথা বলছেন, এরপরে বলতেছেন কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, যেহেতু আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়, আমাদের মনের মধ্যে ধারণা আসতে পারে তাহলে মনে হয় কালিমাগুলো অনেক কঠিন, কারণ আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কালিমা, তাহলে সবচাইতে কঠিন হওয়ার কথা না। আল্লাহ রাসূল বলতেছেন যে খফিফাতানি আলাল লিসান, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কিন্তু জবানে উচ্চারণ করা খুবই সহজ, কোনো কঠিন না। আরে আরো আকর্ষণ বাড়াইতেছে কথা বলে। তো এখন মনের মধ্যে আসতে পারে তাহলে আল্লাহর কাছেও প্রিয়, মুখে উচ্চারণ করাও সহজ, তাহলে আমল নামায় কি পরিমাণ সওয়াব পাওয়া যাবে? যে আমল করতে সহজ, এটার সওয়াবও তো সহজ হওয়ার কথা। আল্লাহ রাসূল বলতেছেন না না, সাকিলাতানি ফিল মিজান, মিজানের পাল্লায় এই দুইটা কালিমার ভার সবচাইতে ভারী, সবচাইতে ওজনী। তখন সাহাবায়ে কেরামের আবেগ, সাহাবায়ে কেরামের উৎসাহ শতগুণে বৃদ্ধি পেয়ে গেল। হায়, কি এমন দুই কালিমা, যে দুই কালিমা আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় এবং জবানে উচ্চারণ করাও খুবই সহজ, আর মিজানের পাল্লায়ও সবচাইতে ভারী। এই আমল আমাদের জানতে হবে। তখন আল্লাহ রসুল বললেন সেই দুইটা বাক্য, দুইটা কালিমা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে এই যে আমরা উচ্চারণ করলাম, সবাই উচ্চারণ করতে পারছি না? কেউ বাকি আছেন যে না আমি উচ্চারণ করতে পারি নাই, এমন কেউ আছেন? তাহলে একেবারেই সহজ, মুখে জবানে উচ্চারণ করা খুব সহজ, কিন্তু আমল নামার পাল্লায় কি হালকা না ভারী? ভারী। এই জন্য ছোট ছোট কিছু আমল আছে, সুবহানাল্লাহ পড়া, আবার অনেকেই এইগুলোর প্রয়োগ ব্যবহারে ভুল করে। আলহামদুলিল্লাহ বলতে হয় কখন? আলহামদুলিল্লাহ বলতে হয় কোনো নেয়ামতের শুকরিয়া আদায় করার পর, অর্থাৎ কোনো নেয়ামতের কথা আলোচনা হচ্ছে তখন এটা শুনে আলহামদুলিল্লাহ, আর বড় কোনো সওয়াব, নেকি, আশ্চর্যের বিষয় সেটা শুনে সুবহানাল্লাহ, আর কোনো দুঃসংবাদ শুনে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর ভবিষ্যতে কোনো কিছু করব, ভবিষ্যতে কোনো কিছু করার ইচ্ছা আছে সেটার জন্য ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখন কেউ মাঝে মাঝে এরকম ব্যবহার শুনেছি, কারো একটা বাচ্চা হয়েছে তো বলতেছে ইনশাআল্লাহ আমার একটা ছেলে হয়েছে। অনেকেই বলে কিন্তু যে ইনশাআল্লাহ আমার একটা ছেলে হয়েছে, ইনশাআল্লাহ আমার একটা গাভীর বাছুর হয়েছে। তাহলে এটার প্রয়োগ কি হইল না? ঠিক হইল না। তাহলে এই ক্ষেত্রে কি বলতে হবে বলেন তো? আলহামদুলিল্লাহ আমার একটা ছেলে হয়েছে, কারণ ছেলে হওয়া এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। এরকম ভাবে ভবিষ্যতে কোনো কাজের জন্য তখন ইনশাআল্লাহ বলা। ইনশাআল্লাহ আগামী মাসে আমরা 3 দিনের
আল্লাহর রাস্তায় বের হব, তাবলিগে যাব। আগামী রমজানের পূর্বে মাদ্রাসা যখন বন্ধ হবে তখন আমরা এক চিল্লার জন্য মাদ্রাসা থেকে বের হব ইনশাআল্লাহ। আচ্ছা মুহতারাম হাজিরিন, আজকে সুবহানাল্লাহর আওয়াজটা একটু উঁচু শুনে, আলহামদুলিল্লাহর আওয়াজটা সবার মুখে স্বতঃস্ফূর্তভাবে শুনে এই ফজিলতগুলো মনে হলো, এই জন্য বললাম। কিন্তু আজকে আমার আলোচ্য বিষয় সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহর ফজিলত বর্ণনা করা না। আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে আমাদের সামনে আর মাত্র 2-3 দিন পরেই খুবই একটা গজব সামনে আসতেছে, 31st নাইট নামে। ইংরেজি নববর্ষের শেষ দিন, সেই দিনের বিশেষ একটা খ্রিস্টীয় মতবাদ, খ্রিস্টীয় মত অবলম্বী যারা আছে, খ্রিস্টান যারা আছে, তাদের একটা অনুষ্ঠান। তো সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমাদের মুসলিম সমাজের মুসলিম যুবক যুবতীরাও সেই অনুষ্ঠানে মেতে উঠে নিজেদের ধর্মীয় স্বকীয়তাকে ভুলে যায়, নিজেদের ধর্মীয় কৃষ্টি কালচারকে ভুলে গিয়ে খ্রিস্টীয় মতবাদ এবং খ্রিস্টীয় কালচারের সাথে তালে তাল মিলিয়ে তাদের অপসংস্কৃতিতে যোগদান করে। এই জন্য আমাদের মুসলিম সমাজের এই সমস্ত বিষয় থেকে সতর্ক হওয়া দরকার কিনা? কোরআন এবং হাদিস থেকে আল্লাহর রসুল এই বিষয়ে কি বলেছেন, এই বিষয়ে সংক্ষিপ্ত সময়ে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, দিন যত যাচ্ছে ফিতনা তত বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। এবং এটাই বাড়ার কথাই। ফিতনা দিন যত যাবে কমবে না, ফিতনা দিন যত যাবে ফিতনা তত বাড়বে। আল্লাহ রাসূল বলে দিয়েছেন কিয়ামতের আগের মুহূর্তটা এইরকম হবে যে একটা তসবির দানা আছে না, তসবির ছড়া আমরা যে নামাজের পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ি, আল্লাহ রাসূল বলতেছেন যে এই তসবির দানা যদি ছিঁড়ে দেওয়া হয়, মাঝখানে কেটে দেওয়া হয়, তাহলে এই তসবির দানাটা যদি ধরে রাখা যায়, তাহলে তসবির যে দানাগুলো আছে এইগুলো নিচে পড়ে যাইতে কেমন দেরি লাগবে? অনেক দেরি লাগবে। একদম দ্রুত সময়ের মধ্যে পড়ে যাবে না? খুব দ্রুত সময়ের মধ্যে পড়ে যাবে। তা আল্লাহ রাসূল বলতেছেন আখিরি জামানার মুহূর্তগুলো এমন হবে যেরকম ভাবে তসবির দানা ছিঁড়ে দিলে একটার পরে একটা দানা খুব দ্রুত গতিতে পড়তে থাকে, ঠিক শেষ জামানার মধ্যেও এক একটা ফিতনা, এক একটা গুনার কাজ এরকম ভাবে দ্রুত গতিতে ছড়িয়ে যাবে। আমরা লক্ষ্য করি যে পূর্বে যে সমস্ত কাজ, গুনার কাজ শহর কেন্দ্রিক ছিল, এই সমস্ত কাজগুলো আমাদের গ্রামের মধ্যেও ঢুকে গেছে। আগে শহরের মধ্যে দেখা যেত বিভিন্ন ফুটবল খেলার ম্যাচ, ক্রিকেট খেলার ম্যাচ, এই সমস্ত খেলার মধ্যে বিশাল বড় আয়োজন করে, এরপরে পর্দা টানিয়ে বিভিন্ন মাধ্যমে বিশাল বড় রাস্তাঘাট বন্ধ করে খেলা দেখা, এরপরে খেলার পরে যখন নিজের ম্যাচ জিতে, যখন নিজের পছন্দের দল জিতে, তখন সবাই ফটকাবাজি, আতশবাজি, বিভিন্ন হই হুল্লোড়, গান মিছিল ইত্যাদি করে। এইগুলো ছিল শহর কেন্দ্রিক। কিন্তু এই কাজগুলো কি বর্তমানে শহর কেন্দ্রিক রয়ে গেছে না গ্রামেও ঢুকে পড়েছে? গ্রামেও ঢুকে পড়েছে। ঠিক সেই রকম ভাবে 31st নাইট কি জিনিস এটা তো গ্রামের মানুষ জানারও কথা না, কিন্তু আস্তে আস্তে এই ফিতনা, ওই গুনার কাজ খুব দ্রুত সময়ের মধ্যে ছড়াইয়ে পড়ে। এই জন্য গুনার কাজ আগে ওই 31st নাইট হইতো আগে ঢাকা শহর, চট্টগ্রাম শহরে, জেলা শহরেও হতো না, কিন্তু আস্তে আস্তে ওই বিভাগীয় শহর থেকে জেলা শহরে আসছে, জেলা শহর থেকে থানা লেভেলে আসছে, এখন এমনভাবে ছড়িয়ে গেছে যে 31st নাইটের সময় ঠিক রাত 12টা 1 মিনিট যখন হবে, 12টা বাজার সাথে সাথেই এই গ্রামের মধ্যেও শুনতে পারবেন যে ফটকার আওয়াজ, গ্রামের মধ্যেও ফটকার আওয়াজ শুরু হয়ে যায়। তাহলে অর্থাৎ এই ফিতনাগুলো আস্তে আস্তে শহর কেন্দ্রিক না, এখন গ্রামের মধ্যেও ছড়িয়ে গেছে। সুতরাং গ্রামের মধ্যেও যেহেতু ছড়িয়ে গেছে, তাহলে এই ফিতনা সম্পর্কে গ্রামের মানুষদেরও সজাগ এবং সচেতন হওয়া দরকার কিনা? দরকার।
মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ইউনূসের 5 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআ ওয়াল কমারা নূরান ওয়া কদ্দারাহু মানাজিল লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সূর্যটা তৈরি করেছেন, এই সূর্য খুব আলোকিত, পুরা দুনিয়াকে আলো করে দেয়, পুরা দুনিয়াকে উদ্ভাসিত করে দেয়, পুরা দুনিয়ার মানুষ সূর্যের কিরণে উপকৃত হয়। তদ্রূপভাবে ওয়াল কমারা দিয়াআ ওয়াল কমারা নূরা, আর চাঁদের আলোকে আল্লাহ তাআলা করেছেন জ্যোতির্ময়। দিনের একদম প্রচন্ড গরম সূর্যের তাপকে আমরা সহ্য করতে পারি না, কিন্তু রাতের যে জ্যোতির্ময় চন্দ্রের আলো সবাই সহ্য করতে পারে। তো এই দিনের প্রতাপ, সূর্যের প্রতাপও মানুষের জন্য উপকারী, গাছপালা বৃক্ষ তরুলতা দুনিয়ার জন্য উপকারী। ঠিক সেই রকম ভাবে এই রাতের মধ্যে যে চন্দ্র ওঠে, সেই চন্দ্রটাও আমাদের জন্য উপকারী। তো কখনো চন্দ্র কমে বাড়ে, এই সূর্যটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এইগুলো এমনি এমনি দান করেন নাই, এইগুলোর পেছনে অবশ্যই একটা উদ্দেশ্য আছে। আল্লাহ পাক বলতেছেন লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, এই সূর্যকে আমি তোমাদেরকে দান করেছি দিনের বেলায়, আর রাতের বেলায় দান করেছি চন্দ্র। এই সূর্য চন্দ্রকে দান করার পেছনের রহস্য হলো লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, যেন তোমরা বৎসর এবং মাসের গণনা করতে সুযোগ সুবিধা হয়। বৎসরের গণনা, মাসের গণনা করতে যেন সহজ হয়, সুবিধা হয়। চাঁদের হিসাবে আমরা মাসের গণনা করি, আজকে চাঁদের কত তারিখ। সূর্য হিসাবে সূর্য কেন্দ্রিক ইংরেজি বছর হিসাবে আমরা গণনা করি, আজকে ইংরেজি মাসের কত তারিখ। এই প্রত্যেকটা গণনা, যে কোনো গণনায় হয়তো সূর্য কেন্দ্রিক অথবা চন্দ্র কেন্দ্রিক, এই গণনাগুলোর পিছনেও রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ রহস্য। আল্লাহ পাক বলতেছেন মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক, এই চন্দ্র এই সূর্যকে আমি এমনি এমনি সৃষ্টি করিনি, বরং এইগুলোর যথার্থ কারণের জন্যই আমি সৃষ্টি করেছি, যথাযথ উদ্দেশ্যকে সামনে রেখে আমি সৃষ্টি করেছি। ইউফাসসিলুল আয়াতি লিকাওমি ইয়ালামুন, এভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্পষ্টভাবে প্রতিটা জিনিসের নিদর্শনকে বুঝিয়ে দিচ্ছেন, বর্ণনা করে দিচ্ছেন, যেন আমরা আল্লাহ তাআলার ইহসান, দয়া, অনুগ্রহ এগুলো বুঝতে পারি, আল্লাহ তাআলার নিয়ামতগুলো যেন আমরা উপলব্ধি করতে পারি। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরো বিভিন্ন আয়াতের মাধ্যমে বৎসর সাল গণনার হিসাব শিখিয়ে দিচ্ছেন। তো এই ইংরেজি বছর যেহেতু শেষ হচ্ছে, তো এই ইংরেজি বছর শেষ হওয়া, এটাও আল্লাহ তাআলার শুরু হওয়া, শেষ হওয়া, এখানেও আল্লাহ তাআলার আমাদের উপর আল্লাহ তাআলার নির্দেশনা রয়েছে, করণীয় রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেভাবে পালন করতে, যেভাবে করতে আদেশ করেছেন, যেভাবে করতে নিষেধ করেছেন, সেগুলোর প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে। এবার আসুন ইংরেজি নববর্ষ যে বর্তমান যে পদ্ধতি যেভাবে শুরু হয়, এই শুরুটা মূলত মুসলমানদের জন্য উপহার স্বরূপ না গজব স্বরূপ? এই কাজটা মূলত শুরু হয় খ্রিস্টীয় সন থেকে, খ্রিস্টবাদ থেকে। খ্রিস্টবাদ মানে বর্তমানে খ্রিস্টান যারা আর কি, তারা। ইসলাম ধর্ম এমন একটা শান্তিময় ধর্ম, যার প্রতিটা কাজই সওয়াবের, প্রতিটা কাজ, ইমানদারের প্রতিটি আমলে দুঃখ হোক কষ্ট হোক সবগুলোই নেকি দ্বারাতে ভরপুর থাকে, সওয়াব দ্বারাতে ভরপুর থাকে। ইমানদারের আনন্দ, ইমানদারের উৎসব, ইমানদারের মনের ব্যথা দুঃখ সবকিছুই সওয়াবের অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল বলেছেন হাত্তা শাওকাতু ইউশাকুহা, কোন ইমানদার ব্যক্তি যদি কাঁটাযুক্ত হয়, তার গায়ের মধ্যে কাঁটা ফুটে, এই কাঁটা ফুটার কারণে সে যে ব্যথা পাইল, এই ব্যথার বিনিময়েও আল্লাহ তাআলা সওয়াব দান করেন। এরকম ভাবে যে কোনো, আল্লাহ রাসূল বলেন ইমানদারের কোনো লাভ লস বলতে কিছু নাই দুনিয়াতে। কেউ গরিব,
তাহলে এই গরিব হওয়াটাই তার জন্য নেয়ামত। কেউ ধনী, এই ধনী হওয়াটাই তার জন্য নেয়ামত। গরিব হওয়া কিভাবে নেয়ামত হইল? গরিব হওয়া এইভাবে নেয়ামত হইল, সে আল্লাহর ইবাদত বন্দিগির মধ্যে বেশি করে সময় দিতে পারবে। সে দুনিয়ার হিসাব নিকাশ তার জন্য বেশি কষ্ট পোহাতে হবে না, আখেরাতে হিসাব দিতে তার জন্য সহজ হবে, এটাও তার জন্য নেয়ামত। এরপরে ধনী হইলে এটা আবার কিভাবে নেয়ামত? ধনী হইলে নেয়ামত হইল তার টাকা পয়সাগুলো আল্লাহর রাস্তায় মানুষের উপকারের পিছনে, মানুষের কল্যাণের কাজে ব্যয় করবে, আল্লাহর হুকুম অনুযায়ী টাকা পয়সা ব্যয় করবে। এমনকি আল্লাহ রাসূল বলতেছেন, হাত্তাল লুকমাতা তাদাউহা ফি ইমরাতিক, কেউ যদি নিজের স্ত্রীর মুখে এক লুকমা খাবার খাইয়ে দেয়, নিজের সন্তানের জন্য 2টা টাকা খরচ করে, এর মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন সদকার সওয়াব দান করেন। অর্থাৎ আমাদের আয় ব্যয় সবকিছু, কোনো কিছুর মধ্যে লস নাই। আমি আমার সন্তানের পিছনে টাকা খরচ করতেছি, মাসে 4000 টাকা দিয়ে মাদ্রাসায় পড়াইতেছি, এটার মধ্যে কোনো লস নাই, এটাও সওয়াব, এটা আমার আখিরাতের ব্যাংকে জমা হচ্ছে। ইমানদারের সবকিছুই নেকির পাল্লায় উঠবে। মোহতারাম হাজিরিন, তো এরকম ভাবে ইসলামের প্রতিটা বিষয়ে দেখেন, ঈদ একটা উৎসব, আনন্দের বিষয়। ঈদ কি দুঃখের বিষয় না আনন্দের বিষয়? আনন্দের বিষয়। কিন্তু এই আনন্দটাও আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াবের দ্বারাতে ভরপুর করে দিয়েছেন। বখেলাফ, এর বিপরীতে আমরা যতগুলো ধর্মীয় কৃষ্টি কালচার দেখি, প্রতিটি ধর্মের মধ্যেই তাদের উৎসবের মধ্যে বিভিন্ন নাচ গান, বেহায়াপনা, আরো অনেক কিছু হয়, যে সমস্ত কারণে তাদের এই সমস্ত পবিত্র জিনিসগুলো তারা সেগুলোকে পবিত্র মনে করে, কিন্তু সেগুলোর পবিত্রতা আর বজায় থাকে না, বরং নাপাক হয়ে যায়। এর দ্বারাতে তাদের সমাজ, তাদের ইবাদত বন্দেগী আরো কলুষিত হয়ে যায়। তো ঠিক সেই রকম ভাবে রোমান খ্রিস্টান, খ্রিস্টীয়দের বিভিন্ন গ্রুপ আছে, তার মধ্যে একটা গ্রুপ হইল রোমান খ্রিস্টান। এই রোমান খ্রিস্টানরা, যারা মূলত হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারী বলে নিজেদেরকে দাবি করে, তো তারা আস্তে আস্তে ওই নবীদের যে পথ ছিল, প্রত্যেক নবী আসার পরে নবীদের কিছু ভক্তবৃন্দ তাদের উপর ঈমান আনে, আবার ওই নবী চলে যাওয়ার পরে দেখা যায় যে তার ধর্মের মধ্যে আস্তে আস্তে তার উম্মতরা বিকৃতি সাধন করতে 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 এই ধর্মটাকে আর ধর্মের জায়গায় রাখে না, ধর্মকে তারা অধর্ম বানিয়ে দেয়। তো ঠিক এইরকম ভাবে যে ঈসা আলাইহিস সালাম এক আল্লাহর প্রতি ডেকেছেন, মালাকুম মিন ইলাহিন গায়রুহ, হযরত ঈসা আলাইহিস সালাম সুস্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন যে এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। কিন্তু তার ধর্মের অনুসারীরাই আস্তে আস্তে বিকৃত হতে হতে তৃতীয়বাদের বিশ্বাসী হয়ে গেছে। তারা বলে নাউজুবিল্লাহ, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ বলি। এরকম ভাবে মারিয়াম আলাইহিস সালামকে মনে করে যে আল্লাহর স্ত্রী, এবং এই তিনজনকে মিলিয়ে আল্লাহ, ঈসা, যিশু এবং মারিয়াম মাদার মেরি, এই তিনজনকে তারা মিলিয়ে মনে করে যে এরা হলো তৃতীয়বাদ, তিনজন প্রভু, আমাদের 3টা রব, সবগুলো মিলিয়ে একসাথে এক পরিবার বলে মনে করে। তো যাই হোক, এই যে দেখেন বিকৃতি কালচার, এভাবে তারা আস্তে আস্তে রোমান খ্রিস্টান যারা আছে, এরা আল্লাহর ইবাদত বন্দেগী বাদ দিয়ে তারা জানুস নামক দেবতার অনুসরণ শুরু করে দিল। তো সেই জানুস দেখতে কেমন ছিল? জানুস লিখে যদি গুগলে সার্চ করা যায়, তাহলে ওর একটা এমনি কাল্পনিক ফটো আসে, তার মাথা হইল 2টা, আর ইতিহাসের পাতায়ও আছে তার মাথা 2টা। গুগলের মধ্যে অনেক সময় ওই পূর্বের 1400, 1500, 2000, 3000 বছর আগের ফটো তো বর্তমানে নাই, কিন্তু কেমন ছিল এগুলোর ইতিহাস তো আছে, যে ইতিহাসের পাতায় যে অমুক জিনিস দেখতে কেমন, তো ওই দেখতে কেমন এটাকে তারা কল্পনা করে একটা পিকচার বানিয়ে ফেলে। তো ওই জায়গার মধ্যে গুগলের মধ্যে একটা পিকচারও দেওয়া আছে জানুস দেবতার, যার মাথা হইল 2টা, একটা হইল সামনের দিকে আর একটা হইল পিছন দিকে। তো রোমান খ্রিস্টান তারা তাদের যে বর্ষ ক্যালেন্ডার ছিল, এই বর্তমান খ্রিস্টীয় ক্যালেন্ডার, ওই খ্রিস্টীয় ক্যালেন্ডারের শেষ বছরের শেষ রাতে তারা যখন সন্ধ্যা হতো, সন্ধ্যার পর থেকেই ওই জানুস দেবতার পেছন দিক থেকে গিয়ে তারা ইবাদত বন্দেগী করত, এবং তারা জানুস দেবতাকে তাদের ভাগ্য দেবতা বলে মনে করত। ভাগ্য দেবতা মানে আমরা যে এরকম ভাবে মনে করি যে ভালো মন্দ সব কিছুর ক্ষমতা কার হাতে?
আল্লাহর হাতে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ইমানে মুফাসসাল। ইমান আনার, একজন মুসলমান ইমান আনার সর্বপ্রথম যে সমস্ত শর্ত, সেই শর্তের মধ্যে একটা হলো এইটা, তাকদীরের ভালো মন্দ আমাকে মেনে নিতে হবে একমাত্র কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে, কোনো মানুষের পক্ষ, কোনো মানুষ ভালো মন্দের মালিক না। কিন্তু তারা ওই জানুস দেবতাকে নিজেদের ভাগ্য দেবতা, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভাগ্যের ভালো ভাগ্যের খারাপ নির্ধারণকারী হিসাবে মনে করত জানুস দেবতাকে। তো সেই জানুস দেবতার পেছন দিকে তারা রাত 12টা বাজার পূর্ব পর্যন্ত, জানুস দেবতার মধ্যরাতের আগ পর্যন্ত জানুস দেবতার পেছন দিকে গিয়ে ইবাদত করত, কৃতজ্ঞতা জানাতো যে আমাদেরকে সারা বছর তুমি সুখ শান্তিতে রেখেছো, সারা বছর আমরা ভালো ছিলাম, এই জন্য তোমার দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, কৃতজ্ঞতা আদায় করি। এইভাবে তারা জানুস দেবতার পেছন দিক দিয়ে কৃতজ্ঞতা আদায় করত। তো রাত যখন 12টা বেজে যেত, মধ্যরাত হতো, মধ্যরাত হওয়ার পরে তারা আবার জানুস দেবতার সামনের দিকে চলে আসতো। সামনের দিকে এসে ওই সামনের মুখ, বলছিলাম ওই দেবতার কয়টা মুখ? 2টা মুখ, একটা পেছন দিকে আর একটা সামনের দিকে। তো তারা সামনের দিকে চলে এসে অর্ধেক রাতের পরে এই সামনের যে চেহারা, এই চেহারার ইবাদত করত আর বলতো আগামী বছরটা যেন আমাদের ভালো হয়, আগামী বছরের কল্যাণ যেন আমরা লাভ করতে পারি, এই জন্য তারা জানুস দেবতার ইবাদত বন্দেগী করত। এই যে তারা বছরের শেষ পর্যায়ে তাদের একটা ইবাদত বন্দেগী, একটা উৎসব, সমস্ত রোমান খ্রিস্টানরা এই কাজটা করত। রাতের অর্ধেক পর্যন্ত পেছনের চেহারার ইবাদত, রাতের শেষ পর্যায়ে সামনের চেহারার ইবাদত। এইটাই কালের পরিক্রমায় আস্তে আস্তে 31st নাইট নামে পরিচিত হয়ে যায়। বর্তমান সমাজে এটা উৎসব হিসেবে, যদিও ওই জানুস দেবতার ইবাদত হয় না বর্তমানে, কিন্তু ওই জানুস দেবতার ইবাদতটা এইভাবে শুরু হয়েছিল, আস্তে আস্তে ধীরে ধীরে বর্তমানে 31st নাইট নামে এই কালচার সৃষ্টি হয়ে যায়। এই জানুস দেবতার নাম অনুসারেই জানুয়ারি মাসের নাম। এই জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস আমরা মনে করি এই কিসের নাম? এইগুলো এক একটা তাদের ওই খ্রিস্টানদের দেবতার নাম, জানুস। ওই জানুস নাম থেকে জানুয়ারি মাস আসছে। এবং উইকিপিডিয়াতে জানুয়ারি নামের ইতিহাস যদি লিখে সার্চ করেন, তাহলে গুগলের মধ্যে, উইকিপিডিয়াতে, ইতিহাসের বইয়ের মধ্যে এই কথা লেখা আছে। মোহতারাম হাজিরিন, তাহলে এই কথার মাধ্যমে স্পষ্ট হয়ে গেল যে এই 31st নাইট উদযাপন করা, এটা কি মুসলমানদের সংস্কৃতি না খ্রিস্টানদের সংস্কৃতি? খ্রিস্টানদের সংস্কৃতি। তাহলে এই খ্রিস্টানদের সংস্কৃতি কোনো মুসলমান গ্রহণ করতে পারে? কোনো মুসলমান গ্রহণ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের মধ্যে ঈমানদারের 12টা গুণ বর্ণনা করেছেন। সেই 12টা গুণের মধ্যে একটা গুণ হলো ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা। আল্লাহর প্রিয় নেককার বান্দা, ঈমানদার হইল তারাই যে 12টা গুণের মধ্যে এই একটা গুণও পাওয়া যাবে, আল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, যারা অন্যায় কাজে অংশগ্রহণ করবে না। ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা, এবং তারা যখন কোনো এরকম অন্যায় পাপাচার অহেতুক খেলাধুলার পাশ দিয়ে অতিক্রম করবে, তখন তারা নিজেদেরকে মার্জিতভাবে, ভদ্রভাবে এই সমস্ত খ্রিস্টীয় কালচার থেকে পৃথক রাখবে, সম্মানের সাথে তারা এড়িয়ে চলবে। তো আল্লাহ তাআলা এখানে বলতেছেন লা ইয়াশহাদুনা আয-যুর, অন্যায় কাজের সাথে অংশগ্রহণ করবে না। তো এখানে অন্যায় কাজের সাথে অংশগ্রহণ না করার কথা এসেছে। তো এটার তাফসীর কি, ব্যাখ্যা কি? অন্যায় কাজ তো আমরা কত অন্যায় কাজেই দেখি। তো এটার ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম মুজাহিদ, ইমাম সুদ্দি, এরকম বিশ্ববিখ্যাত মুহাদ্দিসিন, মুফাসসিরিন যারা আছেন, তারা এই আয়াতের তাফসীর করেন হিয়া আয়াদুল মুশরিকিন। এই আল্লাহ যে বলছেন যারা অন্যায় কাজে অংশগ্রহণ করে না, এর ব্যাখ্যা হইল বিধর্মীদের ধর্মীয় উৎসবে যারা অংশগ্রহণ না করে। অর্থাৎ বিধর্মীদের যে সমস্ত ধর্মীয় উৎসব আছে, এই সমস্ত ধর্মীয় উৎসবে অংশগ্রহণ না করা, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এটাই বুঝাইছেন। তো মুহতারাম হাজিরিন, তো আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের নিদর্শন, এইগুলো হইল আমাদের জন্য অত্যন্ত জরুরি মানা। আল্লাহর নির্দেশনা মেনে চললেই আমরা ঈমানের পথে অটল অবিচল থাকব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে যখন প্রবেশ করেছো, উদখুলু কাফা, তাহলে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামের কিছু বিধান মানলাম, খ্রিস্টীয় কালচারকেও গ্রহণ করলাম, ইহুদিবাদী মতবাদও আমার ভালো লাগে, তাহলে আমি কখনো ঈমানদার হতে পারবো না। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ মুসলিমের বাইহাকী শরীফের হাদিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে আসলেন, কিছু কাগজ নিয়ে আসছেন। কিছু কাগজ নিয়ে এসে আল্লাহ রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না নাসমাউ আহাদিসা মিন ইয়াহুদিন তুজিবুনা। ইয়া রাসূলুল্লাহ, আমরা ইহুদিদের কাছে, যেহেতু ইহুদিদের সাথে আমার বসবাস, আমাদের মদিনা শরীফে মুসলমানদের পাশাপাশি বড় একটা ইহুদিদের বসবাসের জায়গা ছিল, অর্থাৎ ইহুদি বসতি ছিল মদিনা শরীফ। তো সেই মদিনার ইহুদিরা, মুসলমান যেহেতু প্রায় একই সমাজে বসবাস, এই জন্য মুসলমানদের সংস্কৃতিও তাদের জানা, ইহুদিদের কথাবার্তাও মুসলমানরা জানে। তো হযরত ওমর আল্লাহ রসুলের কাছে এসে বলতেছেন, ইন্না সামি'না মিন ইহুদিন তুজিবুনা, আমরা ইহুদিদের কাছে কিছু কথাবার্তা শুনি, কিছু বাণী, কিছু ওয়াজ, এইগুলো আমরা ইহুদি পণ্ডিতদের থেকে শুনি। ইয়া রাসূলুল্লাহ, তুজিবুনা, এগুলো আমাদের খুব ভালো লাগে, এগুলো আমাদের খুব ভালো লাগে, আপনি যদি অনুমতি দেন আন নাকতুবাহা, আমরা এগুলো খাতার মধ্যে, কাগজের মধ্যে লিখে ফেলতে চাই। তখন আল্লাহ রসুল, হাদিসের মধ্যে আছে, ফাহমাররা ওয়াজহুহু, রাগে অগ্নিশর্মা হয়ে আল্লাহ রসুলের চেহারা লালিমা বর্ণ হয়ে গেল, চক্ষু লাল হয়ে গেল, এবং আল্লাহ রসুল বলতেছেন হযরত ওমরকে উদ্দেশ্য করে, ইয়া ওমর, ইন্নী লাকাদ জিতুকুম বাইদা নাকিয়াতান মিনাদ-দ্বীন, আমি আল্লাহর পক্ষ থেকে যে ধর্ম নিয়ে আসছি, সুস্পষ্ট ধর্ম নিয়ে আসছি, যাতে কোনো সন্দেহ, অবকাশ, ভেজাল নাই। আমুতাহাউইকুনা কামা তাহাওয়াকাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, খ্রিস্টান ইহুদিরা যেভাবে তাদের ধর্মকে বিকৃতি করেছে, তাদের ধর্ম নিয়ে সংশয়ে লিপ্ত হয়েছে, তোমরাও কি তোমাদের ইসলাম এই সুস্পষ্ট ধর্মের মধ্যে দ্বিধাভক্তি করতে চাচ্ছ? লাউ কানা মূসা হাইয়ান মা কানা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই। আল্লাহ রাসূল সুস্পষ্টভাবে বলে দিলেন, আমার আগমনের পর ঈসা নয়, মূসা নয়, যদি মূসা নবী সহ সমস্ত নবীরা আবার এই দুনিয়াতে আগমন করে, মা কানা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, তাহলে কোনো নবীও নাজাত পাবে না আমি মুহাম্মাদের অনুসরণ ব্যতীত। তাহলে আমি নবীর, এখন নতুন করে যদি কোনো আগের যুগের নবীও আসে, তারও কোনো সুযোগ নাই, অবকাশ নাই, যদি আমার অনুসরণ না করে, অর্থাৎ আমার অনুসরণ করতে বাধ্য। অর্থাৎ যে কোনো ধর্মীয় কৃষ্টি কালচার কারো ভালো লাগলে সেটা নেওয়া যাবে না, বরং কুরআন এবং হাদিস মোতাবেক যেটা ভালো সেটাকেই গ্রহণ করতে হবে। এই জন্য 31st নাইট সহ ইহুদি খ্রিস্টানদের যত উৎসব আছে, এই সমস্ত উৎসব থেকে আমাদের বিরত থাকতে হবে। হযরত ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি আহকামু আহলি জিম্মা কিতাবের 1 নম্বর খণ্ডের 441 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, ওয়া আম্মা তাহনিআতু বিশাআইরিল কুফরিল মুখতাসসাতি বিহি ফাহারামুন বিল ইত্তিফাক। মাযহাব, ইসলামের মধ্যে যে 4টা মাযহাব আছে, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি সহ সালাফি, মুকাল্লিদ, গায়রে মুকাল্লিদ, যত রকমের দল আছে, সমস্ত দলের সর্বসম্মতিক্রমে ফতোয়া হলো, ইহুদি খ্রিস্টান তথা বিধর্মীদের কোন খ্রিস্টীয় কালচারে অংশগ্রহণ করা মুসলমানদের জন্য হারাম। ফাহারামুন বিল ইত্তিফাক, সর্বসম্মতিক্রমে হারাম, এতে কারো কোনো সন্দেহ নেই। ঠিক সেরকম ভাবে বিভিন্ন দারুল ইফতা থেকে এই ফতোয়া আসছে যে ইহুদি খ্রিস্টান সহ তাদের খ্রিস্টীয় কালচারে অংশগ্রহণ করা, তাদের প্রসাদ খাওয়া, তাদের উপহার গ্রহণ করা, এগুলো মুসলমানদের জন্য ধর্মীয় কেন্দ্র করে, ধর্মকে কেন্দ্র করে কোনো কিছু গ্রহণ করা মুসলমানদের জন্য জায়েজ নাই। এমনি কোনো হিন্দুর দোকানে কোনো মুসলমান চাকরি করে, তো সে এমনিই হাদিয়া দিল, এমনিই তাকে উপহার দিল, এগুলো গ্রহণ করা যাবে। কিন্তু পূজার দিন পূজার প্রসাদ দিল এবং তাদের কোনো পূজা উপলক্ষে কোনো কিছু দিল, এটা মুসলমানের জন্য গ্রহণ করা জায়েজ নাই, বৈধ নাই।
মোহতারাম হাজিরিন, এই 31st নাইট শুধুমাত্র এই যে ইহুদি খ্রিস্টানদের কালচার এই জন্যই যে হারাম শুধু তাই নয়, বরং আরো কিছু কারণ রয়েছে। তার মধ্যে একটা কারণ হলো এটা এর মাধ্যমে হারাম বিনোদন করা হয়, অশ্লীলতা, ফটকাবাজি, ছেলে মেয়েদের অবাধ মেলামেশা সহ বিভিন্ন হারাম কাজ হয়। এটা এমন একটা হারাম কাজ যে হারাম কাজের ভিতরে আরো অসংখ্য হারাম কাজ আছে, এই জন্য এটাকে কখনো গ্রহণ করা যাবে না। এবং এর মাধ্যমে মালের অপচয় হয়। কিভাবে মালের অপচয় হয়? ফটকাবাজি করে, আতশবাজি করে, বিভিন্ন দামি দামি ফটকাবাজি, আতশবাজি করে পুরা আকাশকে তারা লাল করে দেয়। অগ্নি একদম যেন আগুনে ভাসতেছে, জাহান্নামের আগুন জ্বলে গেছে, এমন একটা পরিবেশ সেদিন সৃষ্টি হয়ে যায়, তৈরি হয়ে যায়। আমরা দেখতে পাই এইরকম। এই জন্য এই মালের অপচয়, সম্পদের অপচয়কারীদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। এই ফটকার আওয়াজে বিগত দিনগুলোতে পত্রিকার মধ্যে এসেছে বিভিন্ন ছোট ছোট বাচ্চারা মায়ের কোলে ছিল, মায়ের কোলের বাচ্চা ফটকার আওয়াজ সইতে না পেরে মৃত্যুবরণ করেছে। এরকম আরো বহু দুর্ঘটনা ঘটেছে। এরপরে বিভিন্ন 31st নাইট উদযাপন করার জন্য বিভিন্ন রাস্তায় র্যালি করতে গিয়ে অনেকে মৃত্যুবরণ করেছে। বিভিন্ন ধরনের এর মধ্যে ক্ষতিকর দিক রয়েছে, যে ক্ষতিকর দিকগুলোর জন্য এই 31st নাইটকে গ্রহণ করা মুসলমানদের জন্য বর্জনীয় এবং সুস্পষ্টভাবে হারাম। মুহতারাম হাজিরিন, একটা কথা আমাদের চিন্তা করতে হবে, আমরা মুসলমান, আমাদের এই জীবনটাই জীবন নয়। আমাদের এই 60-70 বছরের জীবনটাই কি আসল জীবন? এই জীবনটাই আসল জীবন না। এটা তো একটা ভূমিকা, এটা তো একটা শুরু। এই জীবনের শুরু আছে, শেষ নাই। মৃত্যুর পরে আমাদের আসল জীবন শুরু হবে। আসল জীবন যখন শুরু হয়ে যাবে, আমার প্রতিটা কাজেই হয়তো নেক পাল্লায় উঠবে, না হয় বদ আমলের পাল্লায় উঠবে কিনা। আমি ভালো কাজ করলে ভালো আমলের পাল্লায় উঠবে, খারাপ কাজ করলে খারাপ আমলের পাল্লায় ভারী হবে। তো এই জন্য কোনো ব্যক্তি যদি আখেরাতে গিয়ে দেখে যে তার নেক আমলের পাল্লা হইল 40%, বদ আমলের পাল্লা হইল 60%, তাহলে তার ফায়সালা কি হবে বলেন? জাহান্নাম হবে। অর্থাৎ তার বদ আমলের পাল্লা ভারী, নেক আমলের পাল্লা হালকা, জাহান্নাম ফায়সালা হবে। এই জন্য আমরা প্রতিটি কাজ করার পূর্বে শুধু 31st নাইট নয়, বিয়ে শাদী সহ আমাদের প্রতিটা অনুষ্ঠানের মধ্যে আমরা চিন্তা করব, আমি যে কাজটা করতেছি এই কাজটা কি আমার নেক আমলের পাল্লাকে ভারী করবে নাকি বদ আমলের পাল্লাকে ভারী করবে। আমার সুষ্ঠু বিবেক আছে, বুদ্ধি আছে, আমি দুনিয়ার সব কিছু বুঝি, এটাও আমি বুঝতে পারবো যে আমার এই আমলটা কি নেক আমলের পাল্লায় ভারী হবে। যদি আমার অন্তর সাক্ষী দেয় যে হ্যাঁ এটা আমার নেক আমলের পাল্লাকেই ভারী করবে, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো, আখিরাতে এর বিনিময় আমি লাভ করতে পারবো, তাহলে এই কাজকে আমরা অবশ্যই করব। আর যদি দেখি যে না, এই আমলের মাধ্যমে পরকালে আমার মুক্তির ব্যবস্থা হবে না, বরং পরকালে আমার পাকড়াও হওয়ার ব্যবস্থা হবে, পরকালের আযাব আমার মাথায় চলে আসবে, পরকালে বদ আমলের পাল্লাকে আমার এই দুনিয়ার আজকের আমল ভারী করে দিবে, তাহলে অবশ্যই আমাদেরকে তা বর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে 31st নাইট সহ যত খ্রিস্টীয় কালচার সহ অপসংস্কৃতি আছে সমস্ত অপসংস্কৃতি থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন। ইসলাম এবং নবীজির আদর্শকে উত্তমভাবে, দৃঢ়ভাবে বুকে লালন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত আদায় করে নেয় আদায় করে নি।